সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে ঝিনাইদহের কুরচাঁদপুর থেকে যাত্রা শুরু করেছি। প্রথমেই যাচ্ছি কুষ্টিয়া অবস্থিত 19 শতাব্দীর শ্রেষ্ঠ সাধক ফকির লালন শাহের মাজারে। এরপর ঘুরে দেখব কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত জমিদার বাড়ি কুশিবাড়িতে। আর আমাদের এই ভ্রমণের সর্বশেষ গন্তব্য পাবনার ঈশ্বরদী, যেখানে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পুরো ভ্রমণ জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওতে দেখা যাচ্ছে পদ্মার চর। এর একটু সামনেই প্রমত্তা পদ্মা নদীর উপর নির্মিত দেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে পদ্মা নদীর উপর নির্মিত হার্ডিঞ্জ ব্রিজের ভেতরে প্রবেশ করেছি। রেল লাইনের উপরে আমাদের ট্রেন ছুটে চলেছে, আর পদ্মা নদীর যে অপরূপ সৌন্দর্য তা আমাদের ভ্রমণকে আরও বেশি মনোমুগ্ধ করে তুলেছে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি পাবনার পাকশিটার স্টেশনে, যেটাকে বলা হয় পাবনার ঈশ্বরদী। এখান থেকেই পাবনা ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একদম স্পষ্ট দেখা যায়। এই পর্যায়ে আমরা পদ্মা নদীর উপর নির্মিত লালন শাহ সেতু করে পদ্মা নদী পার হচ্ছি। পদ্মা নদী থেকে দেখা যাচ্ছে ব্রিটিশ আমল নির্মিত হার্ডিঞ্জ ব্রিজ, আর এর ঠিক অপোজিটে রয়েছে আমাদের দেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মূলত লালন শাহ সেতু থেকেই এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি একদম স্পষ্ট দেখা যায়। এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম কুষ্টিয়া সদরে। কুষ্টিয়া সদর থেকে আমরা চলে যাব লালন শাহর মাজারে। দেখা যাচ্ছে কুষ্টিয়ার সেই বিখ্যাত গরু, যা কোরবানি ঈদের সময় ঢাকা সহ চট্টগ্রাম এবং বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে নিয়ে যাওয়া হয় কুষ্টিয়ার বিখ্যাত গরু। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে চলে আসছি সেই লালন শাহর মাজারে। যদিও আমি ফকির লালন শাহ কিংবা এই ধরনের সাধক ভক্ত নই, তবে আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ। নতুন জায়গা দেখা, ইতিহাস ও সংস্কৃতিকে কাছ থেকে জানার আগ্রহ থেকেই আজকের এই যাত্রা। ভালো আছি, আমার শরীর হাতে আছে অবশ্যই। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ মহান, আল্লাহ সৃষ্টিবান। আমিও পাগল।